শিক্ষার্থীরা, এখন আমরা জানবো একটা সার্কিটের মধ্যে রেজোনেন্স সংগঠিত করার জন্য অথবা রেজোনেন্স নিশ্চিত করার জন্য অথবা রেজোনেন্স তৈরি করার জন্য কি কি ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে জানার আগে আমরা আগে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা একটু লিখে নিই। আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি FR অথবা F0, ফর্মুলাটা কি জানি 1/2π√LC। তাহলে এইটাই তো রেজোনেন্স সংগঠিত হওয়ার মূল সূত্র। তাহলে এখন দেখো এখানে কে কে পরিবর্তনশীল। এখানে আমি 2 আর পাই এদেরকে কখনোই পরিবর্তন করতে পারবো না, কারণ এরা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে পরিবর্তন করতে পারবো কাকে? L কে। পরিবর্তন করতে পারবো কাকে? C কে। অথবা পরিবর্তন করতে পারবো কাকে? ফ্রিকোয়েন্সি কে। তাহলে সার্কিটের মধ্যে রেজোনেন্স নিশ্চিত করার উপায় কয়টা আমি পাচ্ছি? 3টা। এক, কি বলতে পারি? ইন্ডাক্টরের পরিবর্তন করে, ইন্ডাক্টরের পরিবর্তন। আরেকটা কি দেখতে পাচ্ছি আমি? ক্যাপাসিটরের পরিবর্তন করে, ক্যাপাসিটরের পরিবর্তন। আরেকটা আমি পাবো কিভাবে সংগঠিত করতে পারবো? যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি, তাহলে লিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। তাহলে এই 3 উপায়ে সার্কিটের মধ্যে রেজোনেন্স সংগঠিত করতে পারি। কোন একটা সার্কিট যদি রেজোনেন্স সার্কিট নাও হয়, তারপরও আমি এই 3টা উপাদানের কোন উপাদান আমার পছন্দ মতো যতটুকু দরকার সেটুকু চেঞ্জ করে আমি কিন্তু সার্কিটের মধ্যে রেজোনেন্স সংগঠিত করতে পারি বা সার্কিটের রেজোনেন্স নিশ্চিত করতে পারি। ঠিক এরকমই একটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। আমি বোর্ডে প্রশ্নটা লিখেছি, দেখো প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? একটা সিরিজ রেজোনেন্স না, এখনো বলা হয়েছে একটা সিরিজ সার্কিট দেওয়া আছে, আর এই সার্কিটের মধ্যে R এর মান 5, L এর মান 0.25, কিন্তু C এর মান কত? 91.2 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, C এর মধ্যে কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? পরিবর্তনশীল ক্যাপাসিটেন্স। ওকে, তাহলে এই ক্যাপাসিটেন্সটা হচ্ছে পরিবর্তনশীল। আমি চাইলে এই যে রেজোনেন্স, এই সার্কিটটাকে রেজোনেন্স সংগঠিত করতে পারবো যদি ক্যাপাসিটরের মানটা চেঞ্জ করি, কারণ যেহেতু এটা ভেরিয়েবল ক্যাপাসিটেন্স তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা। কারণ আমরা জানি যে একটা সার্কিটের মধ্যে রেজোনেন্স সংগঠিত হওয়ার একটা উপায় হচ্ছে ক্যাপাসিটরের পরিবর্তন করলে সার্কিটের মধ্যে রেজোনেন্স হবে। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, নিচে ভোল্টেজ দেওয়া আছে 50 ভোল্ট, 50 সাইকেল পার সেকেন্ড। সার্কিটে ক্যাপাসিটরের মান কত পরিবর্তন করলে রেজোনেন্স সংগঠিত হবে, অর্থাৎ এই সার্কিটটা রেজোনেন্স সার্কিট হিসেবে আমরা বিবেচনা করতে পারবো। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। আমরা জানি একটা সিরিজ সার্কিটে রেজোনেন্স তখনই সংগঠিত হবে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সমান হবে। তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL সমান কত হবে? X এর সমান হবে। তাহলে XL এর মানটা আগে বের করে নিই। XL 2π, F এর মান 50 আর L এর মান কত? 0.25। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো 78.53 ওহম। এবার কি বলা হয়েছে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সমান। তার মানে এই যে এই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও তাই হবে। তার মানে এখন আমি বলতে পারি XL সমান XC সমান 78.53। তাহলে এইটুকু আর দরকার নাই, আমি এখন এই দুটো নিয়ে করি, ক্যালকুলেশন করি। এটা তো অবশ্যই আগের লাইনে লিখবো, এর পরের লাইনে XC সমান কত? 78.53। আর X এর ফর্মুলাটা কি? 1/2πfc ইকুয়ালস টু কত? 78.53। এখান থেকে যদি C এর মান বের করতে চাই, শুধু C ইকুয়ালস টু 1/2π50 51 এর ক্যাপাসিটর মান, আর এইটা ওখানে চলে যাবে, এইটা চলে আসবে এখানে 78.53। তাহলে এইটুকু যদি টোটাল ক্যালকুলেশন করি, এর মান পাবো 40.53 মাইক্রোফ্যারাড। তাহলে এইটা হচ্ছে আমার C এর মান। মানে এইটুকু C থাকলে এই সার্কিটের মধ্যে রেজোনেন্স সংগঠিত হতো। কিন্তু এখন C এর মানটা কত চিন্তা করো? C এর মান দেওয়া আছে কত? 91.2 মাইক্রোফ্যারাড। তার মানে কি রেজোনেন্স সংগঠিত হচ্ছে না এর জন্য, কারণ এটার মান কিন্তু অনেক বেশি দেওয়া আছে।
তাহলে এটার মান কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে? এখন আমি একটু লিখি, কমাতে হবে 91.2 মাইনাস, আর এখানে পেলাম কত? 40.53 মাইক্রোফ্যারাড। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে মান পাবো 50.67 মাইক্রোফ্যারাড। তাহলে এই হচ্ছে আমার সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।